নরোত্তম, ওই ভগবানের আদেশ আজ ভগবানের আদেশ পরে দেন পরে সময় নেন না কেমনি সময় নেন আমি হচ্ছি বিধাতার আজ্ঞাবহ দূত। আজ এই সত্যবানের গৃহে একটি পুত্র সন্তান লাভ করবে। এই সন্তান কিভাবে দিনাতিপাত করবে এই সকলই আমাকে লিখতে হবে। একই মহারাজ অজয় সিংহকে এখানে দেখতে পাচ্ছি। যাক, দেখি কোনো উপায়ে মহারাজ রঞ্জিত সিংহকে ডেঙ্গে আমি এই গৃহে প্রবেশ করতে পারি কিনা।
যাক, আমার ভাগ্য লেখন হয়ে গেছে। এবার কোনো উপায়ে আমি আমার কাজ শেষ করে আমি প্রাসাদে ফিরতে পারলে আমার কাজ যথেষ্ট। আর এই রঞ্জিত রাজা যদি আমাকে দেখতে পায় তাহলে আমার আর কোনো উপায় নেই। দেখি কোনো উপায়ে আমি যেতে পারি কিনা। দাঁড়াও। ইস, কিছুতেই যে আমার ঘুম আসছে না। রাত শেষ হয়ে অনেক দেরি। আমি যে এখন কি করব আমি ভেবেই পারছি না। নরোত্তমকে ডাকবো? না 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 না, তাকে জ্বালাতন করে লাভ নেই, সে ঘুমাক। আমি না হয় একটু জেগেই থাকবো, কোনো রকম ওই রাত্রি কাটিয়ে দে। কে কে তুমি? আমি মানে আমি ওই সৃষ্টিকর্তার আজ্ঞাবহ দূত। এই সত্যবানের গৃহে এসেছিলাম, আমার কিছু কাজ ছিল। কিসের প্রয়োজনে তুমি সত্যবানের গৃহে প্রবেশ করেছিলে? মহারাজ, ওসব কথা আপনি জানতে চেন না। সেসব কথা আপনার কাছে বলা যাবে না। না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। তোমার বিপদ দেখছি, এখন কি করি? মহারাজকে বলবো না? না বলে তো আমি কিছুই যেতে পারছি না। এবার তাহলে কথাটা বলেই ফেলি। মহারাজ, বলো। এই সত্যবানের গর্ভে এক পুত্র সন্তান হবে। এই সন্তানের ভাগ্য লিখতে আমি এখানে এসেছিলাম। কি লেখছো তার ভাগ্যে? সেসব কথা আপনার কাছে বলা যাবে না। শীঘ্রই বলো। এই সত্যবানের পুত্রের ভাগ্যে তুমি কি লিখলে? তা না হলে তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তবে শুনুন মহারাজ, এই বালক 20 বছর বয়সে আপনাকে হত্যা করে আপনার সিংহাসন দখল করবে। এর চেয়ে আর বেশি কিছু জানতে চেন না মহারাজ, এর চেয়ে আর বেশি কিছু জানতে চেন না। না 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 না, অসম্ভব। সামান্য একটি এই সত্যবানের পুত্র আমাকে নিধন করবে আর আমি তা চেয়ে দেখবো? না না, তা কখনো হতে পারে না। আমি এই মুহূর্তে সত্যপতিকে হত্যা করব। না 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 না, তা করা ঠিক হবে না। আমি যে তার আশ্রয়হীনা। কি কে যেন আমাকে চিৎকার করে বলল, রঞ্জিত তুমি সাবধান হও, তুমি সাবধান হও। না 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 না, আমি এই মুহূর্তে সত্যবানকে ডাকবো, তাকে বন্দি করে ওই কারাগারে নিয়ে যাব। কোথায় সেনাপতি? নরোত্তম, আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? কি হলো মহারাজ? বলো সেনাপতি। শোনো নরোত্তম, এই সত্যপতিকে বন্দি করে
তাকে কারাগারে নিক্ষেপ করে দাও। আমি তাই করছি জাহাপনা। কি হলো মহারাজ? স্বামী, আমার সত্যবতী এমন কি অন্যায় করেছে? চুপ করো মূর্খ। তুমি আর কোনো প্রশ্ন আমাকে করবে না, তা না হলে তোমাকে শৃঙ্খল পরাবো। সেনাপতি, জাহাপনা। সত্যবতীকে বেঁধে ফেলো, নরাত্মক। না না না, তোমরা আমার সত্যবতীকে বেঁধে ফেলো না চলে যাও সত্যবান। মহারাজ। ওকে মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না বন্দি। মহারাজ, আমার সত্যবতী ক্ষমা করে দিন, মহারাজ। আমরা পায়ে পড়ে বলছি, আপনি আমার সত্যবতীকে ক্ষমা করে দিন। কি অপরাধ করছি আমরা, কেন মারছেন পিঠে যাবো যদি মহারাজ গো। বিনা দোষে কেন বলছে তুমি কিছু বলেছো স্বামী? তুমি এমন কি করেছো তার জন্য মহারাজ আজ তোমাকে চাবুক মারছে? হাতে ধরি পায়ে পড়ি, মারবে নায়ক বেটে মারি, মহারাজ গো। বিনা দোষে আমায় করবে না। মহারাজ, মহারাজ, আমি আপনার দুটি পায়ের ধরে বলছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, তবু আমার সত্যবতীকে ছেড়ে দিন মহারাজ। আমার সত্যবতীকে ছেড়ে দিব? নিয়ে যাও সেনাপতি সাহেব। স্বামী, আমি তোমাকে ছেড়ে আমি নিয়ে যেতে দেবো না। তোমার দুটি পায়ে ধরে বলছি সেনাপতি মা, তুমি আমার সত্যবতীকে ছেড়ে দাও। তার এখান থেকে চলে এসো সত্যবতী। শোনো শোনো সেনাপতি, বিনা দোষে বন্দী হইলাম সেনা গো। স্বামী, বিনা দোষে আমায় করবে রে হাতে ধরি পায়ে বহি, মারবে নায়ার পিঠে লাঠি, সেনা গো। বিনা দোষে আমার করবে স্বামী, আমি যাবো না স্বামী। স্বামী, স্বামী, কোনো দোষ নাই গো মহবে, কেন মারছ পিঠে লাঠি, সেনা গো।